দেবদার করা সিনেমা, মানে দেবদাকে অফার করা সিনেমা দেবদা আবার জিদ্দাকে অফার করেছে, আর জিদ্দা নাকি সেটা রিজেক্ট করে দিয়েছে। এমন কি সত্যি সত্যি হয়েছে? হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজার। এখন আমরা কথা বলবো যে বিষয়টাকে নিয়ে। বন্ধুরা, শিল্পেন্দু তো অলরেডি ভিডিও বানিয়েছে, সেই ভিডিওটাই আমি বানাচ্ছি। হয়তো তার একটা ইন্টারভিউ থেকে উইঙ্কেল টুইঙ্কেল বলে একটা গল্প নিয়ে কিন্তু সৃজিত মুখার্জি একটা সিনেমা করতে চলেছেন, বা একটা স্ক্রিপ্ট পিচ করেছিলেন আর কি দেবদাকে। কিন্তু দেবদা বলে যে এই চরিত্রটার জন্য আমি নয়, পারফেক্ট হবে জিদ্দা। এবং জিদ্দা কিন্তু এটা দেবদা সবসময় বলে যে যদি কোনো গল্প আসে আমার কাছে এমন যেটার জন্য জিদ্দা অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে ইনস্ট্যান্টলি আমি কোনো রকম হেজিটেট না করে জিদ্দাকে কল করি এবং আগে বলি যে জিদ্দা তুমি এটা করতে চাও কি চাও না। এই জিনিসটা কিন্তু বলা হয় কিন্তু বারবার। তো দেবদা, আমি সবসময় বলি যে দেবদা কিন্তু প্রচণ্ড ভালোবাসেন জিদ্দাকে এবং প্রচণ্ডভাবে শ্রদ্ধা করেন জিদ্দাকে। গড অফ বাংলা সিনেমা ইত্যাদি ইত্যাদি এসব বলেন আর কি। তো খুবই ভালো লাগে আর কি এগুলো শুনলেও, যে দুটো সুপারস্টারের এতটা বন্ডিং স্ট্রং। আমি জানি না ওয়াই ফ্যান বেস এত মারামারি করে মরে। তো যেটা মূলত যেটা বলার সেটা হচ্ছে যে দেব ভার্সেস জিৎ নয়, দেব অ্যান্ড জিৎ। যেটা বলার সেটা হচ্ছে যে দেবদার তরফ থেকে নাকি এই উইঙ্কেল টু উইঙ্কেলের অফার দেবদার কাছে আসে। সৃজিত মুখার্জির এই গল্পটা হচ্ছে বাবা একটা পলিটিক্যাল দলকে বিলং করে, ছেলে আর একটা পলিটিক্যাল দলকে বিলং করে। এবার এই ধরনের গল্পের ক্ষেত্রে জিদ্দা কতটা রাজি হবেন আমি আই ডোন্ট নো। যেখানে পলিটিক্স আদ্যপ্রান্তভাবে জড়িত রয়েছে, দেবদার রাজি হয়ে যাওয়াটা অনেক ইজি আমার মনে হয়। এবং আমার মনে হয় দেবদা করলে বেটার হবে, কারণ পলিটিক্সের যেহেতু নিজে একজন এমপি তো দেবদা, তো অডিয়েন্সও বেশি রিলেট করতে পারবে। জিদ্দার সাথে পলিটিক্স জিনিসটা একদম খাপ খায় না, মানে দেখবে জিদ্দা কিন্তু একদম অন্যদিকে হাঁটেন, পলিটিক্স একদম অন্যদিকে হাঁটে। তো যাই হোক, তো দেবদা জিদ্দাকে কল করেছে এই প্রজেক্টটার জন্যে। তো এই প্রজেক্টটা আদৌ জিদ্দা হ্যাঁ করেছে না করেছে আই ডোন্ট নো। জিদ্দা অফার রিজেক্ট করে দিয়েছে কিনা এটাও জানি না আমরা কেউ। পাসওয়ার্ডের সময় যদি দেবদা মানে জিদ্দা যদি ওই ক্যারেক্টারটা করতো, আই এম শিওর যে ওই সিনেমাটার কালেকশন আরও বড় হতো এবং ওই পার্টিকুলার রোলটার জন্য জিদ্দা আরও প্রশংসিত হতো। হয়তো জিদ্দার পার্সোনালি মনে হয়েছে তখন যে না, ওই রকম ক্যারেক্টার আমার করা উচিত হবে না, বা ভিলেনেটিক ক্যারেক্টার কেনই বা করবো, ইত্যাদি ইত্যাদি এগুলো হতে পারে। জিদ্দা তো সবসময় লার্জার দ্যান লাইফে বিলিভ করে, এটা তো আমরা সবাই জানি। জিদ্দা সবসময় লার্জার দ্যান লাইফ হয়ে বাঁচতে চায়। জিদ্দার এটা স্টাইল অ্যান্ড স্টেটমেন্ট। জিদ্দার এটা ওয়ান অ্যান্ড অনলি তো বাংলায় একজনই আছে যে মাস লেভেলে মানে ম্যান অফ মাস বলা হয় যাকে, ঠিক আছে। তো যাই হোক, যেটা বলার, তো দেবদার এই উইঙ্কেল টু উইঙ্কেলের অফার জিদ্দা ফিরিয়ে দেয়নি এখন অবধি। এরকম কোথাও অফিসিয়াল কোনো কনফার্মেশন নেই, বা কোথাও এরকম কোনো কনফার্মেশন নেই যে জিদ্দা ফিরিয়ে দিয়েছে। দেখো, জিদ্দা কিন্তু নিজেই বলেছে যে প্রচুর প্রোডাকশন হাউসের সাথে আমার কাজ করা বাকি আছে। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সাথে কিন্তু জিদ্দার কাজ হয়নি। বুমাদা করেছেন, মিঠুন চক্রবর্তী করেছেন, চিরঞ্জিত বাবু করেছেন, কিন্তু জিদ্দা কিন্তু করেননি। তাই জিদ্দার কিন্তু একটা চান্স আছে কাজ করার, যদি স্ক্রিপ্টটা খুব ভালো হয়, যদি হয় খুব, মানে একটা নিশ্চয়ই একটা কিছু থাকতে হবে তো জিদ্দার করার জন্য। তো সেই জিনিসটা যদি হয়, সৃজিত মুখার্জি কিন্তু ওই সিনেমাটা করতে পারে না। যদি পরবর্তীতে ওই সিনেমার ভিতরে আমরা দেবদাকে দেখতে পাই, বা আমরা ওই সিনেমাতে অন্য কাউকে দেখতে পাই, তাহলে কিন্তু আমাদের বুঝতে হবে যে জিদ্দা রিজেক্ট করেছে। এখন অবধি এরকম কোনো খবর নেই। পাসওয়ার্ডের সময় অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছিল যে এই খবরটা রয়েছে, এই খবরটা বেরিয়ে গেছিলো, তখন দেবদা নিজে বলে দিয়েছিল যে জিদ্দা রিজেক্ট করে দিয়েছে ইত্যাদি ইত্যাদি। তো দেখা যাক এখন কী হয়। এবং জিদ্দা কিন্তু আরও অনেকগুলো প্রজেক্ট করতে পারেন, যেরকম এটা আলোচনার বিষয়, পরবর্তীতে আমি ইলাবোরেট ভিডিও আমার সেকেন্ড চ্যানেলে আনবো। যেরকম ধরো উইন্ডোজের সাথে একটা ছবি করতে পারেন জিদ্দা, কারণ উইন্ডোজের সাথে ইদানিংকালে জিদ্দার সম্পর্কটা প্রচণ্ড ভালো হয়েছে। এছাড়াও জিদ্দা আরও অনেক সুরিন্দর ফিল্মস আছে, এসকে মুভিজ আছে, এদের সাথেও কিন্তু ছবি করার একটা পরিকল্পনা বা প্রবণতা দেখা দিচ্ছে। দেখা যাক বাকি এসবিএফের সাথে যদি জিদ্দার একটা চুক্তিবদ্ধ ছবি হয়, খুব ভালো হয়। তো জিদ্দা বাইরের প্রোডাকশন হাউসে কিন্তু অনেকগুলো ছবি করবেন, এবং জিদ্দা কিন্তু বলেও ছিলেন যে বাইরের বিভিন্ন প্রযোজনা সংস্থা থেকে কিন্তু আমার কাছে অফার আসছে। এবার দেখো, সবথেকে বড় কথা, শ্যাডো ফিল্মসের থেকে কিন্তু আমরা কেউ এক্সপেক্টই করে দিয়েছি এরকম একটা লায়নের মতন ছবি হয়ে যাবে। তাই কী এক্সপেক্ট করতে, মানে কী এক্সপেক্টেড আমি জানি না, তবে মানে অ্যাজ এক্সপেক্টেড কিছু করবেন না জিদ্দা। এসে আচমকাই কাঁপাবো মুম্বাই ওনার স্বভাব তো। তবে দেবদার মানে অফার আবার রিজেক্ট করে দিল বা ইত্যাদি ইত্যাদি, এরকম ধরনের নেগেটিভিটি করা একদমই উচিত না। কারণ দেব ভার্সেস জিৎ নয়, কারণ অফার দেখো, দেবদাও প্রচুর অফার রিজেক্ট করেছে। দেবদাও কিন্তু দেব অ্যান্ড জিৎকে একসাথে নিয়ে যে ছবিটা ছিল, আমার তো দারুণ লেগেছিল গল্পটা, কিন্তু দেবদাও তো রিজেক্ট করে দিয়েছে। দেবদা বলছে আমার গল্পটা ভালো লাগেনি, তো সেটাও তো একটা ধরনের রিজেক্ট করাই হলো। এছাড়াও দেবদা অনেক প্রজেক্ট রিজেক্ট করেছে ইতিমধ্যেই, অনেক প্রজেক্ট। তো এটা ম্যান টু ম্যান ভ্যারি করছে, তার পছন্দ হচ্ছে কিনা, তার থট প্রসেসের সাথে যাচ্ছে কিনা, সব কিছু ম্যাটার করছে আর কি। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, পাই।